আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কণ্ঠটা কেমন যেন শোনা যাচ্ছে, কারণ হচ্ছে আজকে রাতে হঠাৎ করে মানে এত পরিমাণ জ্বর আসছে, মানে যেটা বলার মতো না। কিন্তু কোনো সর্দি নাই, কোনো ইয়া নাই, জ্বর আর কি। তো এগুলা হচ্ছে আপনার মানে খাবারের জন্য এমন করতেছে। ওইখানে ঘাস ভাঙানো হয়েছে, দানাদার খাবার খাওয়ানো হয়েছে। তো এখন হচ্ছে আপনার ঘাস খাওয়ার জন্য ওরা করতেছে, যদিও আকাশের অবস্থা খুবই খারাপ। কোনো মতে হচ্ছে ঘাসগুলা ভাঙানো হয়েছে। মেঘলা আকাশ, মেঘ জমে আছে, আকাশ ভারী, মন খারাপ। তো এখন হচ্ছে এরা আপনার এমনভাবেই করতেছে, মানে ওদের ক্ষুধায় আগুন পেটে জ্বলে উঠতেছে, এমন একটা অবস্থা। খাবে এরা, দিবে তো। এই যে পরিষ্কার করা হয়েছে, নেপিয়ার ঘাস আনছে, নেপিয়ার ঘাস ভাঙানো হয়েছে। তো আসলে একটা প্রেগনেন্ট গাভী, একটা কমেন্ট আসছে যে আপু, প্রেগনেন্ট গাভীকে দুধ বন্ধ করতে পারি না, দুধ বন্ধ করার জন্য করণীয় কী? বা প্রেগনেন্ট অবস্থায় বাটে হচ্ছে ছাকরা আসতেছে, কি করবে? তো আমি তাদেরকে বলবো, প্রথমত যে একটা গাভী যদি আপনি পালন করতে চান, কিছু কিছু বিষয় আপনাকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ও যে মানে শুয়ে থাকে, সে ফ্লোরটার কি অবস্থা, বা ফ্লোরটা জীবাণুনাশক দ্বারা পরিষ্কার কি না। অনেক সময় দেখা যায় যে আপনি সঠিকভাবে দুধ দহন করতে পারেন না, তার কারণে ভিতরে আপনার পুজ হইতে পারে, ইনফেকশন হইতে পারে। তারপরে সময় আছে যে আপনার মানে ম্যাস্টাইটিস, মানে বিভিন্ন জটিলতা কিন্তু দেখা দেয়। গাভী পালন করাও কিন্তু এত সহজ না। আমরা শুধু দেখি যে গাভী পালন করে দুধ নিচ্ছি, ধনী হয়ে যাচ্ছে। আসলে মানে গাভী পালন করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি কষ্টকর, মানে গাভী পালন করা। কারণ ষাঁড় গরুকে দুইবেলা আপনি খাবার খাওয়ালে হয়ে যায়, মোটা তাজা হবে, বা আপনি খাবার খাওয়াইলে মোটা হবে, না খাওয়াইলে নাই। কিন্তু একটা গাভীর বিষয় কিন্তু সেটা না। গাভী কিন্তু মূলত আপনাকে সঠিক পরিমাণে পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে। তাছাড়া কিন্তু গাভীতে আপনার লস করবেন। আর গাভীতে মূল লস হচ্ছে আপনার দেখা যায় যে করা, এই বাট নষ্ট হয়ে যাওয়া। এইভাবে যদি বাট নষ্ট হয়ে যায়, তাইলে কিন্তু আপনার একটা গাভীতে কিন্তু পুরাই লস, এই বিষয়গুলা। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা কি করবেন বা আমি কি করে থাকি। প্রথমত, আমার গাভীগুলাকে আমি সর্বোচ্চ কাঁচা ঘাস সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করি, এবং তার পাশাপাশি আমি হচ্ছে আপনার মানে প্রতি মাসে অন্তত মানে মানে ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করি। ক্যালসিয়াম, ভিটামিন, তারপরে হচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে আপনার মাল্টিভিটামিন, মানে এগুলা হচ্ছে দেওয়ার চেষ্টা করি। কারণ একটা গাভী হচ্ছে দুধ দেয়, এবং দেখেন এত কিছু খাবারের পরেও কিন্তু আপনার শরীর শুকনা থাকে। তার মানে কি, দেখা যায় একটা গরুর থেকে অনেক পরিমাণ দুধ আসে, সেটার থেকে আমরা যতই ঘাটতি পোষানোর চেষ্টা করি না কেন, কোনো না কোনোভাবে সেটা ঘাটতি থেকেই যায়, এত যত্ন আপনি করার পরেও। আর আপনারা হচ্ছে দেখা যায় যে ওইভাবে কখনো খরচ করেন না, বলেন এত টাকা খরচ করলে কি হবে, এত টাকা। আসলে গরু পালতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে সেই আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাকে আপনি আগে সুস্থ রাখতে পারতেছেন কিনা, বা শুধু যে তার কাছ থেকে নিবেন, তাকে দিবেন না, তাইলে কিন্তু হবে না, তাই না? এটা যেমন আমার এই যে গাভীগুলো প্রেগনেন্ট, আমার খামার এখন হচ্ছে প্রায় গরুই প্রেগনেন্ট, এবং দিচ্ছে 16টাই দুধ দিচ্ছে আর কি, কিন্তু প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট অবস্থায় আমি প্রথমত ওদের পায়ের নিচে যে ফ্লোরের ব্যবস্থাটা, এটা করে থাকি। ফ্লোর দিয়ে ফেলি। ফ্লোর না দিলে দেখা যায় যে আপনার দুধ দহনের পরে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, বাটে বিভিন্ন জটিলতা দেখা দেয়। এবং যদি দেখা দেয় বাটের মধ্যে ইনফেকশন, পুজ, কোনো রকম তখন আমি ম্যাস্টাইটিসের যে পাউডারটা, এটা আমি দিয়ে থাকি। ম্যাস্টিসেপটা খুব ভালো রেজাল্ট আসে, যদিও আপনারা জানেন ইতিমধ্যে আমি সারা বাংলাদেশে পাঠায় থাকি, এবং আপনারা যে অর্ডার করেন পাঠাই থাকি। কালকেও 3 জায়গায় পাঠাইছি। ইদানিং মনে হয় ম্যাস্টাইটিসের সমস্যাটা বেশি, তো এইভাবে হচ্ছে দিয়ে থাকি। তো এইভাবে যে আমরা যে দিচ্ছি, আমরা কি বেনিফিট পাচ্ছি? বেনিফিটের মধ্যে আমি একটা বুঝাবো। একটা গরু বাট নষ্ট হয়ে গেলে এর চেয়ে লস আর কোনো জিনিস নাই। এর জন্য আপনার প্রাণীকে সব সময়ে একটা জিনিস করবেন, গোয়াল ঘরটা একটু মানে ধারায় একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, পটাশের ধারায়। এবং তার পাশাপাশি হচ্ছে পায়ের নিচে গরুর ফ্লোর দিবেন, অভিজ্ঞ লোক ধারায় হচ্ছে আপনার মানে দুধ দহন করাবেন, এরকম। এবং আপনি যে দুধ বন্ধ করবেন কিভাবে, সেটা হচ্ছে যে হুট করে দুধ বন্ধ করা যাবে না। দুধ বন্ধ করতে গেলে আপনাকে হচ্ছে মানে ধরেন আজকে 3 লিটার দহন করবেন, কালকে 2 লিটার দহন করবেন, এরকম আস্তে 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 করবেন। আর লাস্টের দিকে যখন দুধ দহন করবে, তখন একটু শুকনা খাবারটা একটু দিবেন, বেশি দিবেন, যাতে করে হচ্ছে এমনটা হয়ে থাকে।
কারণ দেখা যায় অনেক মানুষই হচ্ছে গরুর দুধটা বন্ধ করতে পারে না, বন্ধ না করতে পারার কারণে ওই পরের বার আর ওই পরিমাণ আর দুধ হয় না। কিন্তু এরকম যদি হয়েই থাকে ভালো ভালো গাভীর থেকে, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গরুটাকে একটু ক্যালসিয়াম বেশি বেশি করে খাওয়াইতে হবে। যেমন আমার খামারে একটা গরু আছে, এটা এখনও দুধ বন্ধ হইতেছে না, দুধ আরও নেমে গেছে না ভাই, যে কোনো ইয়াতে। মানে আমি একটু দেখাচ্ছি আপনাদের, চলেন এই পাশে যাই একটু, আমি একটু দেখাই। মানে এই দুধে দুধ নেমে চলে আসছে। আয় দেখি, এই যে আমার যে বকনাটা, এই বকনাটার হচ্ছে মানে এই যে দুধ, এই দুধে আবার হচ্ছে দুধ নেমে আসতেছে। মানে এই হচ্ছে অবস্থা। ম্যাস্টাইটিসের আপনার হালকা একটু ভাব ছিল, তার কারণে দুধ দোহা বন্ধ করি নাই, দুধ দহনটা জানি বাটে কোনোই না হয়, ওষুধ খাওয়াই দিচ্ছি। এখন এই দুধে দুধ নেমে আসতেছে, এজন্য হচ্ছে ক্যালসিয়ামটা সঠিকভাবে নিশ্চিত করতেছি। কারণ দেখা যাবে এইবার আর ওই পরিমাণ দুধ হবে না। কারণ কি, প্রেগনেন্ট অবস্থায় বেশি পরিমাণ দুধ দহন করলে পরের বার আর দুধ হওয়ার আশঙ্কা খুব কম থাকে, মানে ওই তুলনামূলক হয় না, হয় কিন্তু কারণ শরীরে দুধটা বসবে, গরুর শরীর ভালো হবে। কারণ যে দুধটা আমি যে খাবারগুলো দিচ্ছি, ক্যালসিয়াম ভিটামিন দিচ্ছি, কাঁচা খাই দিচ্ছি, ওই পরিমাণ আবার দেখা যায় দুধ নাইমাই আসতেছে। এটা কোনোভাবে বন্ধ হয় নাই, বেশি দিন লাগবে না, বাচ্চা দিয়ে দিবে। এই যে দেখেন, এই যে ঘর গাড়ি একদম নরম হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের আপডেট।